সুস্বাগতম। কি হতো যদি নারুটো ইভেল হতো পার্ট 3-তে? সবার প্রথম, যদি পার্ট 1 আর পার্ট 2 না দেখে থাকো তাহলে প্লিজ আগে ওইগুলো দেখে নাও, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। সো লাস্ট এপিসোডে আমরা দেখেছি নারুটোর মেমোরিজ ধীরে ধীরে ফিরে আসছিল অ্যান্ড সে গাড়াকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছিল শুধুমাত্র নিজের স্কিলকে ইউজ করে। সো এপিসোডের এন্ডে জিয়া সেন্সেকে ভালোই ঝাড়ন দিয়েছিল, বাট সিচুয়েশন অতটাও বেড়ে যায়নি অ্যাজ নারুটো কিছু টাইম আগে জানতে পারে যে হিরোইনকে ওরোচিমারু টপকে দিয়েছে। সো এইসব হয়েছিল লাস্ট এপিসোডে। এবার শুরু করি পার্ট 3। আমাদের স্টোরি শুরু হয় ওরোচিমারুর অ্যাটাকের 2 সপ্তাহ পর থেকে। নারুটোকে নর্মাল গেনিরে মিশন দেওয়া হচ্ছিল। সেই মিশন বেসিক্যালি তাকে বিড়ালি ধরতে হচ্ছিল, বাট নারুটো এইসবের থেকে অনেক বেশি ফার্স্টেড ছিল। ডানজো রুটে নারুটোকে সবসময় বি র্যাঙ্কের ওপরের মিশন দেওয়া হতো অ্যান্ড ওর সাউন্ড ভিলেজের মিশন তো এস র্যাঙ্কের ছিল। এইসব ওই সময়ের কথা যখন নারুটো মাত্র 7 বছরের ছিল অ্যান্ড 13 বছরের হয়েও নারুটোকে শুধু ম্যাও ম্যাও ধরতে হচ্ছে। নারুটো মনে মনে ভাবছিল, একসময় আমি এ র্যাঙ্ক অ্যাসিসিয়ান ছিলাম, এই অবস্থা করে দিয়েছে এরা আমাকে। নারুটো যখন এইসব ভাবছিল তখন সে তোরা নামে একটা বিড়ালকে ধরে রেখেছিল, আর যখনই ওই বিড়ালের দিকে তাকায় ওই বদমাইশ বিড়াল তার মুখে আজড়ে দেয়। আর নারুটো নিজের মনে মনে বলে, কাউকে মারা বিড়াল ধরার থেকে অনেক বেশি ইজি কাজ। অ্যান্ড নারুটো ওই বিড়ালটাকে সুনাডের অফিসে নিয়ে গিয়ে কুরেনাইকে ধরিয়ে দেয়। কুরেনাই নারুটোর মুখে আজরানো দাগ দেখে বলে, নারুটো তুমি যদি বলো তাহলে হোকাগেকে বলে তোমাকে আরও বেশি লো লেভেলের মিশন দিতে পারি। রাস্তায় ঝাড়ু মারা মিশন তোমার জন্য অনেক ভালো হবে। অ্যান্ড ভাই, এটা শুনে নারুটো যে লেভেলে রেগে যায় বলার কথা নয়। অ্যানিওয়েজ, সবথেকে ইন্টারেস্টিং জিনিস এটা যে সিল ব্রেক হবার পর নারুটোর বডির মধ্যে যে গেঞ্জুৎসু সিল মেডিকেল নিনজারা লাগিয়েছিল ওইগুলোও আর ছিল না। অ্যান্ড এতে আমরা এটা জানতে পারি নারুটো রুটের ট্রেনিং কতটা ভয়ানক ছিল। ওর পুরো বডিতে সব জায়গায় ব্যাটেল স্কার ছিল। সিল ব্রেক হবার পর ওই দিন সারা রাত নারুটো আয়নার সামনে দাঁড়িয়ে ওই স্কারগুলো দেখছিল অ্যান্ড ওর ধীরে ধীরে মনে পড়ছিল ওই সব স্কার কিভাবে পেয়েছিল। গাইজ, অলসো এই সবের জন্য টিম 7-এর ডাইনামিক্স অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল। অরিজিনাল টাইমলাইনে নারুটো সাকুরাকে ভালোবাসতো, বাট এখানে নারুটোর ওপর রুটের ভার্সন অনেকটা টেক ওভার করতে যাচ্ছিল। নারুটো ভাবছিল ওর একাডেমি ভার্সন সাকুরার জন্য কি না কি করেছে, বাট স্টিল এখনও সে তার সাথে বেকার হবে কথা বলে। ইভেন যখন নারুটোর ক্লোন তাকে হসপিটালে ছাড়তে গিয়েছিল তখনও তার ক্লোনকে সাসকেকে থ্যাংক ইউ বলার জন্য বলে। এটা শুনে নারুটো বলে, ডাস্টবিন তো ডাস্টবিনই থাকে। ক্লিয়ারলি নারুটো যদি ওইখানে না থাকতো গাড়া ডেফিনেটলি সাসকে অ্যান্ড সাকুরাকে মেরে দিত। অ্যান্ড নিজের চোখ দিয়ে গাড়া অ্যান্ড নারুটোর ফাইট দেখার পরও একবারও নারুটোকে থ্যাংক ইউ পর্যন্ত বলেনি। নারুটো এই সব অ্যানালাইজ করার পর নিজেকে বলে, একাডেমি নারুটো তুই এই ডাস্টবিনকে পছন্দ করতিস? ছ্যা। নারুটো নিজের ফিলিংস ওখানেই ক্র্যাশ করে দেয় আর বলে, ও জাস্ট আমার টিমমেট অ্যান্ড ওকে সহ্য করতে হবে মিশনের টাইমে, কেননা মিশনের থেকে বড় কিছুই নয়। আমরা জানি সাসকে অনেক বেশি পাওয়ারফুল হতে চায় যাতে ইতাচির সাথে নিজের বদলা নিতে পারে। সেই জন্য সে নারুটোর সাথে ফাইট করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, যাতে সে বুঝতে পারে নারুটো এত কম সময়ে কিভাবে এত বেশি পাওয়ারফুল হয়ে গেল। বাট সাসকের জন্য এই প্রবলেম ছিল, যখনই তাদের মিশন কমপ্লিট হতো নারুটো লিটারালি গায়েব হয়ে যেত। নারুটোর স্পিড এত বেশি ছিল যে সাসকে তাকে যেতেও দেখতে পেত না। অলসো কাকাশি সেন্সেও নোটিস করে ফেলেছিল নারুটো কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। নারুটো আগে সবসময় স্টুপিডের মতো বিহেভ করতো, যেটা কাকাশিরও ভালো লাগতো, বাট এখন নারুটো অনেক কম জোকস মারতো আর যেটা মারে অনেক বেকার মারে। অলসো কাকাশি সেন্সেও নোটিস করে নারুটো বেশিরভাগ সময় কিছু না কিছু ভাবতেই থাকে। কাকাশি সেন্সে ভাবে কেন জানি না নারুটোর মধ্যে থেকে তার ফাদার সাকোমো হাতাকের ভাইব আসতে থাকে। অ্যাজ কাকাশি সেন্সের ফাদার নিজের মিশনের থেকে প্রায়োরিটি কোনো জিনিসকে দিত না, সেম নারুটোর মতো। কিন্তু সবথেকে বড় কথা হলো
নারুটো কাকাশি সেন্সে বলাই ছেড়ে দিয়েছে। যখন কাকাশি নারুটোর সাথে এই ব্যাপারে কথা বলতে যায়, তখন নারুটো তাকে অনেক কোল্ড রিপ্লাই দেয় আর বলে, তুমি আমাকে আজ পর্যন্ত শেখানো নামে জাস্ট গাছে চড়া শিখিয়েছ, অ্যান্ড টেকনিক্যালি ওটা আমি অনেক আগে থেকেই জানতাম। এর মানে তুমি আমাকে আজ পর্যন্ত কিছুই শেখাওনি। কাকাশি সেন্সে বুঝতে পারছিল না নারুটোর সাথে কি হয়েছে। অলসো এই টাইমে নারুটো সবথেকে বড় গোল ছিল ডানজোকে খোঁজা। ও নিজের মনে ভাবছিল, টেকনিক্যালি আমার মিশন কখনো ফেল বা কমপ্লিট হয়নি, তাই ডানজো সেন্সেকে রিপোর্ট করা উচিত। বাট প্রবলেম এটা যে রুটের পুরনো বেস কমপ্লিটলি বন্ধ ছিল। নারুটো জানতো একা কোনো হাই এমন অনেক জায়গা হতে পারে যেখানে রুট নিজের নতুন বেস বানিয়েছে, বাট ওই বেসকে খুঁজে বার করা অনেক একটা বড় চ্যালেঞ্জ, অ্যাজ রুটের কোয়ান্টিটি বেশি হয় না, বাট সব নিনজা এক্সট্রিমলি স্কিল হয়। অলসো নারুটো এখানে এমন একটা কথা বলে যেটা অনেক বেশি ইন্টারেস্টিং। ওর মতে রুটের 20-25টা নিনজাস পুরো কোনহার আম্বুকে শেষ করে দিতে পারে। এবার এটা নারুটোর একটু বেশি বাড়িয়ে বলা না রিয়েলিটি, সেটা স্টোরির মধ্যে পরে জানতে পারবো। অলসো নারুটো এই টাইমে নিজের প্রতি অনেক বেশি গিল্টি ছিল। ও বারবার নিজেকে বলে, আমি যদি সিলকে তাড়াতাড়ি ব্রেক করে দিতাম তাহলে এই সব কিছুই হতো না, কোনহা ডিস্ট্রয় হতো না, ওই অরুচিমারু পালিয়ে যেত না, অ্যান্ড থার্ড হোকাগে মরতো না। নারুটো জিরায়া সেন্সেকে বলে, শালা কোন ছেচরা কোনো ভিলেজে ঢুকে ধামাকা করে আসে। অলসো এই সময় আমরা জানতে পারি নারুটো সাউন্ড ভিলেজ থেকে কোন ইনফরমেশনের সাথে কোনো আসছিল। ও জানতে পেরে গিয়েছিল অরুচিমারু ভিলেজে অ্যাটাক প্ল্যান করেছিল, অ্যান্ড কাবুটো একটা স্পাই আর সেই অরুচিমারুর সাথে কাজ করে। এমনকি নারুটো এটাও জানতো অরুচিমারু ইমমর্টেল জুৎসু আবিষ্কার করেছে। যখন নারুটো সাসকের কার্সমার্কে দেখেছিল তখন সে মেন্টালি নিজেকে অনেক গালাগালি দিয়েছিল, অ্যাজ ও জানতো কার্সমা কতটা ডেঞ্জার হতে পারে। নারুটো এই সব হোকাগে মাউন্টেনে হিরুজেনের ফেসের ওপর বসে ভাবছিল, অ্যান্ড ওর চোখে কিছুটা জল ছিল। সবকিছু জানার পরও নারুটো হিরুজেনকে অনেক বেশি মানত, বাট নিজের ইমোশনকে কন্ট্রোল করে নেয় রুটের ট্রেনিংয়ের জন্য। নেক্সট আমাদের পরের দিনের সিন দেখায়, যেখানে নারুটো হোকাগে অফিসে যাওয়ার সময় জিরায়া সেন্সের সাথে দেখা হয়ে যায়। নারুটো বলে, আপনার মতো লেজেন্ডারি সমনীয় সানিনের মতো মহান ব্যক্তির আমার মতো ছোটখাটো গেনিনের কাছে কি কাজ? জিরায়া সেন্সে বলে, তুমি আমার সাথে চলো কাউকে খোঁজার জন্য। নারুটো বলে, ফাইনালি আপনি হোকাগে হয়েই গেলেন জিরায়া সেন্সে। জিরায়া বলে, কাউন্সিলের ওই বুড়ো বুড়ি নিজেদের সবকিছু লাগিয়ে দিয়েছে আমাকে হোকাগে বানানোর জন্য, বাট যাই হয়ে যাক আমি হোকাগে তো হব না। নারুটো বাড়ির দিকে ঘুরে পড়ে আর বলে, হোকাগে অ্যান্ড কাউন্সিল ছাড়া আমি কারো অর্ডার নিই না, এটা তো আপনি জানেন জিরায়া সেন্সে। বাট জিরায়া সেন্সে অনেক বেশি চালাক, ও জানে নারুটোকে কিভাবে মানাতে হয়। জিরায়া সেন্সে বলে, আমার সাথে গেলে তোমায় এমন একটা জুৎসু শেখাবো যার সামনে চিদরি ফুসকি বম। আর হতে পারে আমি তোমার স্কিলের ব্যাপারে কিছু তো জানি, এটা পসিবল হতে পারে। নারুটোকে দেখে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল, বাট ও বলে, প্রথমে আমাকে পুরনো স্কিল লেভেলে যেতে হবে, আমার নতুন কিছু জুৎসুর দরকার নেই, আমার কাছে আগে থেকেই অনেক বেশি জুৎসু আছে। বাট আপনি জানেন বা না জানেন, আমি এটা ভালো করে জানি আপনি আমার স্কিলের ব্যাপারে সব কিছু জানেন, আর কিছু শিখি আর না শিখি আমি আপনার কাছে ব্ল্যাকমেল করা তো শিখিয়ে যাব। জিরায়া সেন্সে হেসে বলে, তুমি গিয়ে নিজের প্যাকিং করা স্টার্ট করো, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। নারুটো 4টে স্ক্রোল বার করে আর বলে, আমার কাছে সব কিছু আছে, আমি লং মিশনের জন্য সবসময় রেডি থাকি। নারুটো এই টাইমে নিচের সব রুটের হ্যাবিট প্র্যাকটিস করা স্টার্ট করে দিয়েছিল। স্টিল জিরায়া সেন্সে নারুটোকে 2 ঘন্টা অ্যান্ড কিছু পয়সা দেয় নিজের জন্য জামা প্যান্ট কেনার জন্য, কেননা তার কিছু দরকারি কাজ ছিল। নারুটো প্রথম একটা কাপড়ের দোকানে যায় আর নিজের লুক কমপ্লিটলি চেঞ্জ করে নেয়। এরপর নারুটো একটা ব্যাপেনের দোকানে ঢোকে, যেখানে 10 কাউন্টারে বসেছিল অ্যান্ড বোরিং ফিল করছিল। নারুটোকে দেখেই বলে, তুমি তো সেই ছেলেটা যে নেজিকে হারিয়েছিলে। নারুটো বলে, নেজি আমাকে অনেক হালকাভাবে নিয়ে নেয়, তাই সে বেকারভাবে হেরে যায়। 10 ফিল করে নারুটো আগের থেকে অনেক বেশি ডিফারেন্ট হয়ে গেছে।
নারুটো তাকে কাটানা দেখাতে বলে আর টেনটেন নারুটোকে একটা সুন্দর কাটানা দেখায় আর সেটা দেখে নারুটোর এক চান্সেই পছন্দ হয়ে যায়। টেনটেন নারুটোকে কাটানাকে ভালোভাবে দেখতে দেখে জিজ্ঞাসা করে, তুমি কাটানা চালাতে জানো? নারুটো স্মাইল করে বলে, আমার স্কিল কিছুটা ভোতা হয়ে গেছে, বাট কিছুটা প্র্যাকটিস করলেই ইচিগো কুরোসাচি হয়ে যাব। টেনটেন কিছুটা হেজিটেট করে, বাট ফাইনালি বলে, তুমি নিজের সোয়ার্ড নিয়ে কিছুটা ট্রেনিং করতে চাইবে? ট্রেনিংয়ের কথা শুনে নারুটোর মুখে বড় পাড়া স্মাইল চলে আসে। অ্যাজ অলমোস্ট 4 বছর ধরে নিজের সোয়ার্ডকে টাচ পর্যন্ত করেনি অ্যান্ড রুটে নিজের সোয়ার্ডকে একটা বডি পার্টের মতো ট্রিট করা শিখিয়েছিল অ্যান্ড সেই জন্য যখন থেকে তার সিল ব্রেক হয়েছে তখন থেকে তার অন্যরকম ফিল হচ্ছে নিজের সোয়ার্ড ছাড়া। নারুটো অ্যান্ড টেনটেন দোকানের পেছনে ট্রেনিং গ্রাউন্ডে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করে, বাট নারুটো নিজের অনেক কম স্ট্রেংথ ইউজ করে যাতে টেনটেনের কোনো ক্ষতি না হয়। দোকান থেকে যাবার সময় নারুটো টেনটেনকে বলে ওর অনেক মজা হয়েছে তার সাথে ট্রেনিং করে অ্যান্ড ও পরেও তার সাথে ট্রেনিং করবে। জিয়া সেন্সের কাছে যাওয়ার সময় নারুটো বলে, আই গেস আই লাইক টেনটেন, অন্তত এ সাকুরার মতো ডাস্টবিন নয়। নেক্সট সিনে আমাদের দেখায় নারুটো অ্যান্ড জিরায়া কোনোহা থেকে বেরিয়ে যায়। কিছু দূর যাবার পর নারুটো বলে, অল রাইট জিয়া সেন্সে, আমরা কোনোহা থেকে অনেকটা দূরে চলে এসেছি। এবার যদি আপনি কিছু বলেন আর আমার যদি পছন্দ না হয় তাহলে আপনার গেম ওভার। ঠার্কি ওল্ড ম্যান, আমি আপনাকে একবারই জিজ্ঞাসা করব, কি জানেন আমার ছেলের ব্যাপারে? জিয়া সেন্সে কিছু জোকস মারে, বাট নারুটো নিজের হ্যান্ডেল ধরে নেয়, সোয়ার্ডের হ্যান্ডেল, অ্যান্ড তারপর জিয়া সেন্সে এক্সপ্লেন করা স্টার্ট করে। অ্যাকচুয়ালি যখন আমি সাউন্ড ভিলেজে ছিলাম তখন আমি ওদের মেন বেসে ঢুকে সব কিছু জ্বালিয়ে দিয়েছিলাম। তখন নারুটো বলে, আপনাকে এই লেজেন্ডারি সানিনের টাইটেল কোন গ্যাজাখর ব্যক্তি দিয়েছিল? আমাদের শিনোবিদের প্রথম রুলসই হলো ইনভেস্টিগেশনে এনিমিদের জানতে না দেওয়া তুমি কোনখানে আছো। নারুটো জানতো যে জিরা সেন্সে ওইখানে আছে, বাট এটা কখনো ভাবিনি জেনে বুঝে এনিমিদের বেসে আগুন লাগিয়ে ঘুরে বেড়াবে। জিরা সেন্সে নিজের ডিফেন্সে বলে, আমি জানতাম না তুমি ওইখানে আছো। নারুটো বলে, এটাই হলো মেন পয়েন্ট, কেননা আমি একটা ভালো নিনজা, তাই আপনি জানতে পারেননি আমি ওখানে আছি। এরপর জিরা সেন্সে কন্টিনিউ করে, আমি যখন তোমাকে হোকাগে অফিসে নিয়ে যাই তখন বুঝতে পেরে যাই তুমি ডানজোর জন্য কাজ করো। নারুটো বলে, হ্যাঁ আমি রুটের জন্য কাজ করতাম যেটা ডানজো লিড করতো। আমার মনে হয় না এটা কোনো সিক্রেট ছিল, আমাকে অতটা কেউ গ্রাহ্য করতো না, তাই বাধ্যতামূলক আমাকে ওখানেই থাকতে হয়। এটা শুনে জিরা সেন্সে অনেক বেশি শক হয়ে যায়, বলে, তুমি রুট অ্যান্ড ডানজোর ব্যাপারে কথা বলতে পারো? নারুটো বলে, হ্যাঁ, আপনাদের মতো ডানজো আমার মধ্যে কোনো সিল লাগায়নি, বাট স্টিল রুটের রিসেন্ট অ্যাক্টিভিটির ব্যাপারে আমি তোমাদের কিছু বলতে পারবো না, অ্যাজ 4 বছর ধরে আমি ওখানেই নেই। এটা শুনে জিরা সেন্সের মাথায় হাত পড়ে যায়। সে রিয়েলাইজ করে ফালতু নারুটোর মেমোরিজ সিল করেছিল। ওকে আর হিরুজেনকে জাস্ট নারুটোর সাথে কথা বলতে হতো আর ও ডানজোর গ্যাং থেকে বেরিয়ে যেত। নারুটোকে সিল করার মেন রিজন এটাই ছিল যে জিয়া সেন্সে অ্যান্ড হিরুজেন মনে করে বাকি আম্বু মেম্বারদের মতো ডানজো নারুটোর ওপরে কোনো সিল লাগিয়েছে। জিয়া সেন্সের মুখ বন্ধ হয়ে যায়, বাট স্টিল তখনই নারুটো বলে, এবার কি আমি জানতে পারি আপনি আর থার্ড হোকাগে আমাকে সিল কেন করেছিলেন? জিয়া সেন্সে বুঝতে পেরে যায় ও অনেক বড় ভুল করে ফেলেছে, বাট স্টিল নারুটোকে বোঝানোর চেষ্টা করে, আমরা জানতাম না তুমি জাগার পর কি করতে। নারুটো বলে, আমি ভিলেজে লেজেন্ডারি সানিন অ্যান্ড হোকাগেকে বলতাম যে একটা সাপ ওরিচুমারু যাকে থার্ড হোকাগে পালাতে দেয়, যে লেজেন্ডারি সানিন জিরায়ার একমাত্র বন্ধু ছিল, ও কোনোহাকে ডিস্ট্রয় করার প্ল্যান করছে। আপনার জন্য 8 বছর বয়সে আমার আইকিউ 4 বছর বালকের মতো হয়ে গিয়েছিল। ইভেন সিল ব্রেক হওয়ার পরও আমার পুরো চক্রাকান্টালের 12টা বেজে আছে। আমি আমার পুরনো স্পিডের 20%কে অবটেন করতে পারছি না। জিয়া সেন্সে নারুটোর মাথায় হাত রাখে অ্যান্ড বলে, সরি কিড, তোমার ওপর গ্র্যাভিটি সিল লাগানোর আইডিয়াটা আমার ছিল। গ্র্যাভিটি সিল? হ্যাঁ। নারুটো চিল্লে বলে, সত্যি কথা বলুন, আপনার অ্যান্ড ওই বুড়োটার মজা আসছিল তো আমার ওপর সিল লাগানোর সময়? আপনাদের মধ্যে কি কম্পিটিশন চলছিল কে কত ভালো সিল লাগাতে পারে? আমাকে মদের বোতল পেয়েছিলেন, এই সিল ওই সিল। নারুটো নিজের শর্টের হ্যান্ডেল ধরে বলে, ঠার্কি মেয়ে ভক্ত হোয়াইট হেয়ার ওল্ড ম্যান, আমি একবারই বলবো আমার ওপর যা যে সিল লাগিয়েছেন সব একবারে হাঁটিয়ে দিন।
না হলে আমি এই সোয়ার্ড দিয়ে এমন একটা জিনিস কেটে সিল করে দেবো আপনি সারা জীবনের মতো নিজে রিসার্চ করতে পারবেন না। জিরায়া সেন্সে ভয়ে নারুটোর দিকে সেলুট করে বলে, ইয়েস স্যার, এক্ষুনি হাঁটিয়ে দিচ্ছি। অ্যান্ড ভাই, জিরায়া সেন্সে নারুটোর ওপর থেকে সব সিল হাঁটানোর জন্য পুরো 1 ঘন্টা লেগে যায়। তারপর নারুটো নিজের হাত পা নাড়িয়ে বলে, আই ফাইনালি ফিল বেটার নাও। এর পরের সিনে আমাদের দেখায় রাতে দুজনে একটা হোটেলে যায় রাত কাটানোর জন্য। বাট জিরায়া সেন্সের ওখানেও ছিচড়াগড়ি স্টার্ট করে দেয় আর একটা মেয়ের পেছনে পালায়। অ্যান্ড নারুটো হোটেলে একাই থেকে যায়। পরের দিন সকালবেলায় নারুটো বেডে শুয়ে শুয়ে ভাবে, থাডুক আগে আমার আশেপাশে এই কারণে থাকতো যে আমার ওপর নজর রাখতো, না সত্যি আমার কেয়ার করতো। বাট তখনই নারুটোর দুটো ম্যাসিভ চাকরা সোর্সের ফিল হয় অ্যান্ড ওটা নারুটো রুমের দিকেই আসছিল। নারুটো টাইম ওয়েস্ট না করে নিজের উইন্ডোজের কাছে যায় আর একটা ছোট টোটকে সামান করে জিরায়া সেন্সের কাছে মেসেজ পাঠিয়ে দেয়। নারুটো দরজার দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি দরজার কাছে আছো, আমার টাইম ওয়েস্ট করার দরকার নেই। নারুটোর এটা বলতেই কিসামে লাথি মেরে ওই দরজাটাকে ভেঙে দেয়। ইতাচি বলে, এটা করার কি দরকার ছিল? এর পয়সা যদি হোটেলওয়ালা আমার কাছ থেকে চাই, আমি এখান থেকে আগে ভাগেই কেটে পড়বো বলে দিচ্ছি। নারুটো ওই দুজনকে দেখে বলে, আমার সামনে তার লেজেন্ডারি উচিয়া দাঁড়িয়ে আছে, বাও, সাথে আবার মাছ নিয়ে এসছে, হোয়াট এ ফ্যান্টাস্টিক মর্নিং। নারুটোর কথা শুনে কিসামে হাসতে থাকে আর ইতাচি নিজের মাঙ্গিকিউকে অ্যাক্টিভেট করে বলে, চলো নারুটো, পাপার সাথে চলো। নারুটো ইমিডিয়েটলি ইতাচির গেঞ্জুসুকে ব্রেক করে বলে, ইতাচি, দিস লেভেল অফ গেঞ্জুসু ডাজেন্ট ওয়ার্ক অন মি। Emotional, damn it! কিসামে নিজের সামেহারাকে বার করে নেয় আর বলে, আমি একে সামলে নিচ্ছি, তুই চিল কর। অ্যান্ড সেকেন্ডের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায়। নারুটো অনেক স্পিডে নিজের সোয়ার্ডকে বার করে কিসামের ওপর অ্যাটাক করে দেয়। কিসামে ওর অ্যাটাককে ডজ করে বলে, ইউ আর প্রিটি ফাস্ট বালক। নারুটো একটু পেছন হয়ে বলে, কাল রাতেই আমার বডি থেকে সব সিল হাঁটিয়েছে, সেই জন্য আমি পারফেক্ট কন্ডিশনে নেই কো। তুমি যদি আমাকে কয়েকদিন বাদ নিজের থোবড়া দেখাতে, তোমাদের ব্লিঙ্ক করার চান্স দিতাম না। মাছ। কিসামে নিজের সামেহারা নিয়ে নারুটোর ওপর অ্যাটাক করে। নারুটো ওই অ্যাটাককে ব্লক তো করে দেয়, বাট কিসামে তার পেটে জোরে একটা লাত মারে আর বলে, তুমি যতটা উইক তার থেকে তোমার ইগো অনেকটাই বড়। নারুটো গ্রাউন্ডে পড়েছিল আর সে রিয়েলাইজ করে যে কিসামের সাথে ব্লেড টু ব্লেড যাওয়া অনেকটা স্টুপিডের মতো কাজ, অ্যাজ ও লিটারালি ওয়ান অফ দ্য 7 শর্টসম্যান অফ দ্য মিস্টার মেম্বার। ইতাচি কিসামের দিকে তাকিয়ে বলে, আমাদের যেটা ইনফরমেশন দেওয়া হয়েছিল তার থেকে তো বেটার। নারুটো ইতাচিকে বলে, তুমি নিজের ইনফরমেশনকে জ্বালিয়ে পকেটে ঢুকিয়ে নাও। ইতাচি উচিহা ইতাচি অনেকটা কামলি বলে, নারুটো, এই ব্যাটেল অনেকটা আননেসেসারি, তাই চুপচাপ আমাদের সাথে চলো। তুমি জানো তুমি আমাদের একসাথে তো হারাতে পারবে না। নারুটো ভাবে, ইতাচি ঠিকই বলেছে, কিন্তু আমার মনে হয় না এদের মধ্যে একজনকেও স্লো ফাইটে হারাতে পারবো। দুজনকে একসাথে তো হারানো দূরের কথা, বাট আমার জেতার দরকার নেই, আমার শুধু টার্কি মাস্টারের ওয়েট করতে হবে। কিসামে নারুটোকে যেখানে লাত মেরেছিল ওই জায়গাটা অরেঞ্জ কালারের গ্লো করছিল, অ্যাজ কুরামা নারুটোকে হিল করছিল। তখনই নারুটোর মাথায় একটা ক্রেজি আইডিয়া চলে আসে। ও নিজের মাইন্ডে ভাবছিল, শারিঙ্গানকে হারানোর একটাই উপায়, এত ফাস্ট মুভ করা যে তোমার বডি অ্যাডজাস্ট করার টাইমই না পায়। ইতাচি আমার সব মুভমেন্ট অ্যান্টিসিপেট করতে পারে, বাট কি হবে যদি আমি নিজেই জানবো না আমি নেক্সট মুভ কি করব। নারুটো নিজের স্ট্র্যাটেজিকে বিলিভ করে অ্যান্ড সে অনেক জোরে দৌড়ায় অ্যান্ড কিসামের পাঞ্চকে ডজ করে অ্যান্ড হঠাৎ করে ইতাচির দিকে রোল করে। এটা দেখে ইতাচি ভেবে পাচ্ছিল না নারুটো কি করতে চাইছে। অ্যান্ড ভাই, এরপর নারুটো এমন কিছু একটা করে যেটা দেখে ইতাচি ফ্যান একটুও খুশি হবে না। নারুটো জাম্প করে আর ইতাচির মুখে ওয়াক থু করে দেয়, হ্যাঁ, থুতু দিয়ে দেয়। ইতাচি কমপ্লিটলি ফ্রিজ হয়ে যায় অ্যান্ড ও শকে চলে যায়। তখন নারুটো টাইম পেয়ে যায় ইতাচির ফেসে একটা জোরে কিক মারার। ইতাচি আজরে কিসামের কাছে পড়ে যায়। কিসামে বিলিভ করতে পারছিল না এই সময় সে কি দেখলো। ভেতরে ভেতরে সে অনেক হাসছিল, বাট তার আমেতারাসুর ভয় অনেকটা ছিল, তাই সে কিছুই করে না। ইতাচি উঠে দাঁড়ায় আর নিজের মাঙ্গিকেও শারিঙ্গানকে অ্যাক্টিভেট করে বলে, তু তো গয়া নারুটো উজুমাকি। নারুটো ইতাচির দিকে তাকায় আর বলে, সরি ইতাচি ভাই, আমি জেনে বুঝে করিনি। বাট ইতাচির ফেসে যে লেভেলের ভয়ঙ্কর রাগ দেখে, নারুটো বুঝে যায় যে এই ফাইটে যদি তার একটা হাত পা কেটে যায় তাও নিজেকে লাকি মানতে হবে। নারুটো মেন্টালি প্রে করছিল জিরায়া সেন্সে যেন তাড়াতাড়ি চলে আসে,
বাট তার মনে এটাও চলছিল ইতাচির রাগ দেখে জিরা সেন্সে পাল্টি না খেয়ে যায়। বাট তখনই সারপ্রাইজলি আর একটা উচিয়া চলে আসে। সাসকে ইতাচিকে দেখে আর চিল্লে বলে, তুই আমাকে হেড করার কথা বলেছিলিস না, গেস হোয়াট, আমার থেকে বড় হেটার আজ পর্যন্ত কেউ জন্মায়নি। ইতাচি, নারুটো আজ পর্যন্ত সাসকেকে দেখে এত খুশি কখনো হয়নি। নারুটো সাসকেকে দেখে বলে, সাসকে তোর ভাই আমাকে বুলি করছে, আমাকে বাঁচা। তো গাইস আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। অনেক লেট করে ফেললাম না, যাই হোক পরের পার্টটা অনেক তাড়াতাড়ি আসবে।